নারদ নারদ এই নারদ হইল এক হাতে একটা একতারা, আরেক হাতে একটা চিমটা। এটা লইয়া এই জগৎ সংসারে খালি মহাপ্রভুর নাম প্রচার করে। নারদের দায়িত্ব এইটা। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তো পকেট নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, পাইলে খায় না পাইলে নাই। তো রাস্তা দিয়া যায়, সামনে পড়ছে নদী, একটা নৌকা, নৌকার মধ্যে একটা মাঝি। নারদ গিয়া কয় পার কইরা দাও। কয় পার কইরা দিতে পারি, আমাকে বিনিময় দিতে হবে। তখন কিন্তু পয়সার প্রচলন ছিল না। আচ্ছা দিমু, পার করো। দিছে পার কইরা। অনেক কয় বিনিময় দাও। কয় বিনিময় দিব, আমার কাছে তো তেমন কিছু নাই রে। তো একটা জিনিস তোরে দিয়া যায়। কয় কি? কয় যেটা দিয়া তুই খুঁচাইয়া খুঁচাইয়া নৌকাটা পাইয়া এই পার আনলি, এইটার নাম কি রে? কয় লগ্গি। কয় এটা দেখতো কয় হাত? মাপছে। কয় 10 হাত। কয় 10 হাত 10 হাত জপ। এই 10 হাতই একটা আইব, আইলে হের কাছে পয়সা তুই চাইছি। হ্যাঁ, হ 3টা ডাক দিছে। 10 হাত 10 হাত কইয়া। 10 হাত কার? দুর্গা। 10 হাত হইল দুর্গার। নৌকার মধ্যে আইছে। কিরে নটা, আমার ডাক পরস কেন? কয় আমার পয়সা দেও। কয় তোর পয়সা আমি এই বিনিময় কই থেকে দেবো? তোর এটা কে হিগাইছে? কয় আমার নৌকা দিয়া একজনে পার হইয়া গেছে, হ্যাঁ হিগাই দিছে, আমার কাছে কোনো করি নাই। কয় তাইলে আমার নৌকার মধ্যে বহ, আমি আইতাছি। দৌড়ে জঙ্গলের মধ্যে গেছে। এই মিয়া মহাশয়, আমারে যে 10 হাতের কথা কইলা, এখানে 10 হাতটা এক বেডি আইছে, কিন্তু হের কাছে কোনো বিনিময় নাই। নটায় কয় নারদে, আরে 10 হাত তো দুর্গা, ওর ডাকে দুর্গাইয়া বলল, বিশ্বাস হয় না। জনম জনম তপস্যা করে যারে পাওয়া যায় না, দেবীর দেবী, হ্যাঁ দুর্গা দেবী। এই গিয়া কওগা হের একটা গুরু আছে, হেরে আইতে, হে দিব পয়সা। গিয়া কইতাছে, এই 10 হাতি কি তোমার বলে একটা গুরু আছে? কয় হ। কয় কি নাম? কয় মহাদেব। কইতে কও আইছে। এই গলার মধ্যে সাপ পেছাইন না, হ্যাঁ এই বাঘের ছাল ভরা, এই জটা মাথার মধ্যে, হ্যাঁ। তো কয় তোমার এই অবস্থা কেন? কয় আমি জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পরার টাইম পাই না। কয় পাওয়ার না পাও, ওই আমার বিনিময় দাও। কয় কিসের বিনিময়? কয় যে নারদ নামে একজনে পার হয়ে গেছে, তোমরা দিবা, এই জন্য আমি তোমাকে ডাকছি। কয় দূর, আমরা এগুলি পামু কই? কয় তো থাকো, আইতাছি। জঙ্গলে গিয়া নারদ রে গিয়া কয়, এই যে এইবার যে একটা আইছে বাঘের ছাল ভরা, এই তো গরি, কিচ্ছু নাই। কয় কিচ্ছু নাই মানে? কয় বাঘের ছাল ভরা, কাপড় চোপড় হইতো নাই, দিব কই থেকে? কয় তো মহাদে। কয় গিয়া কওগা হের গুরু রাইতে। গিয়া কয়, এই জটালা কি তোমার বলে একটা গুরু আছে, হেরে আইতে কও। মহাদেবের গুরু হলো শ্রীকৃষ্ণ। আইছে, ডাক দিছে, আইছে বাঁশি বাজাইতে বাজাইতে। এই বাঁশিয়ালা। কয় কি? কয় নারদে কইছে তোমারে বিনিময় দিতে দেও। কয় আমার কাছে বাঁশি ছাড়ার কোনো চালান নাই, এই বাঁশিটাই অনেক কষ্টে জোগাড় করছি। কেন? বাঁশির মধ্যে হইল 8টা ছিদ্র, এক একটা ছিদ্রে হ্যাঁ এক একজন সখীর নাম। আবার একটা বড় ছিদ্র আছে, ওই ছিদ্রটা ডাকে হইল রাধা রাধা কইয়া। কয় তাই দিবা না? কয় না।
কয় দিব না, কয় তো রাখো থাকো আমি আইতেছি। জঙ্গলের মধ্যে গিয়া কয় এইবার একটা আইছে বাঁশিয়ালা, হেডের কাছে তো বাঁশি ছাড়া কিচ্ছু নাই। নারদে কয় কয় কি, এটা তো শ্রীকৃষ্ণ। কয় গিয়া কগা হ্যার গুরু আইতে। শ্রীকৃষ্ণের কোনো গুরু নাই, তার একটা প্রেমের গুরু আছে, নাম হলো শ্রী রাধিকা। গিয়া কয় এই তোমার গুরু রাইতে কও। রাধিকারে ডাক দিছে, অষ্ট সখী নিয়া নাচ নৃত্য করতে করতে নৌকার মধ্যে আরোহণ করছে। এখানে নৌকা ভারে তলায় যায়, পানি উড়া ধরছে। শ্রীকৃষ্ণরে ডাক দা কয় এই বাসিয়ালা আমার নৌকা তলায় যায়, তাড়াতাড়ি এসো পানি। মানে কি করব, পানি সেচন করে। কয় তো তুমি পানি এসো, আর ওই যে হেরে কো আমার বিনিময় দিতে। কয় আমি বিনিময় পাবো করে বাবা। কয় তো রাখো। জঙ্গলের মধ্যে গিয়া কয় এবার আইছে 8 জন লইয়া, এর নাম বলে রাধা। কয় কি চলতো, গিয়া দেহে পুরা নৌকা খালি। নারদ কয় কিরে নোটা তোর নৌকা তো খালি। কয় কি খালি, এই যে রাধা বইয়ে রইছে, এই যে কৃষ্ণ, এই যে মহাদেব, এই যে দুর্গা, আর দেখো না ওই যে অষ্ট সখী। কয় আমি তো দেখি না। কি দেখছ না, হাতের মধ্যে ওই লোকগা, ওই লোকগা লইয়া এমন বাড়ি মাথার মধ্যে দিছে, চর্ম চক্ষু থেকে তার জ্ঞান চক্ষু খুলে গেছে। চাইয়া দেখে ঠিকই নারদ হলো যুগে যুগে অবতার। তাই বাবারে ভক্তের মতো ভক্ত হতে পারলে গুরুকেও তরাইয়া নিতে পারে। এখন দুই একটা কথা তো আমারও জিজ্ঞাসা করতে মন চায়, জিগাইতাম নি, রাখ অনুমতি লয়ে লই জিগামু একেবারে ভবের জিগামু। বড়পীর আব্দুল কাদের জিলানির কাছে এক বেডি আয়া কয় বাবা কি আমারে দোয়া করেন। কয় কেন? কয় আমার পোলাপান হয় না বাঞ্জা, বাজা নারী বাজা। তো বড়পীর কয় ঠিক আছে দোয়া করলাম, আগামী বছর একটা পোলা আর একটা সন্তান তোমার হইব। বেটি গেছে গা, পীরেরা দোয়া করলে হয়নি, হয় হয় না? আরে হয় হয় হয়। মানে এক শ্যামরা গিয়া এক পীরের কাছে কয় বাবা আমারে দোয়া করেন আমার যেন একটা পোলা হয়। মাথা মুতা দোয়াই দিছে যা হইব। পীরেরা সফরে বাইর হয় না ভক্ত বাড়িতে বাড়িতে। তাই পরের বছর ওই শ্যামরা আবার আইছে, বাবা গত বছর দোয়া করলেন পোলা তো হয় নাই, আবার দোয়া করেন। আবার মাথা দোয়াই দিছে যা বাবা তোর একটা পোলা হইব। পরের বছর পিসাব সফরে আবার গেছে, আবার আইছে ওই শ্যামরা, বাবা আমারে দোয়া করেন, দুইবার দোয়া করছেন পোলা হয় নাই, এইবার যেন পোলা সত্যি সত্যি হয় দোয়া করেন। পীরে কয় একবার এক দোয়াই তো পোলা হনের কথা, তাই ও দুইবার এইবার লইয়া 3 বার, ওর পোলা হয় না কেন? ডাক্তারজি গায় তুই বিয়া করছ? কয় না। আচ্ছা কত বিয়া না করলে পোলাটা কইতে হইবে, বিয়া না করলে পোলাটা কইতে হইব। আপনারা তো জানেন না ভক্তের কারণেও কিন্তু গুরু গর্ভবতী হয়ে গেছিল। কথাটা বুঝতে নাই ভালো কইরা। ভক্তের কারণে গুরু গর্ভবতী হয়ে গেছিল। দুর্গা সরবর্ণে গিয়া জলের ছিটা দিত। যেই সমস্ত বাঞ্জা নারী বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত নারীরা ওখানে গিয়ে দাঁড়াইলে জলের ছিটা পড়লে পেটের মধ্যে বাচ্চা আসতো।
তো একদিন মহাদেব কয় তুমি কি করো ওখানে গিয়া পানি পুনি ছিটাও? কয় স্বামী আপনি তো জানেন না যে সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না ওখানে গিয়া পানির ছিটা দিলে বাচ্চা হয়ে যায়। মহাদেব কয় কয় কি এত বড় পাওয়ার? মহাদেব মেয়েদের কাপড় চোপড় পইরা লাইনে গিয়ে খারাইছে আর ওই জলের ছিটা দিছে। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সময় তো লড়ে। কই লড়ে? মহাদেবের পেটের মধ্যে। এখন দুর্গারে ডাক ডাক কয় যেই লড়া তোমার পেটে লড়বো এই লড়া দিয়ে আমার হেনে দেওয়া ধরছে। কয় আরে হইছে কি? কয় বাচ্চা পেটের মধ্যে। কয় তো এখানে বাচ্চা আইলো কই থেকে? কয় আমি তো কইতারি না। দুর্গা কয় স্বামী তুমি সত্য কইরা কও তুমি কি সরোবরে গেছিলা? কয় হ। কয় মেয়েদের কাপড় চোপড় পরে একদিন গেছিলাম তোমার হাতের পানির ছিটা লাগছিল গায়ে। কয় আর কইতে হইব না, পেটের মধ্যে তোমার বাচ্চা 10 মাস 10 দিন পার হইছে। এখনে মায়েদের তো বাচ্চা প্রসব করার একটা লাইন আছে কিন্তু পুরুষের আছে, বাবাদের নাই। কিন্তু দেবের দেব মহাদেব কি করলো? এই জানুমূল দিয়া এই বাচ্চাটারে টাইনা বাইর করে হালাই দিছে। ওইটা মাটির মধ্যে পড়াই পিছে পিছে আটা শুরু করছে। কয় মা দুধ দেও। এখানে মহাদেব চাইয়া দেহে একটা বাচ্চা যদি একটা পুরুষরে মামা করে কেমন লাগে? কয় এই আমি তোরে দুধ কই থেকে দেবো, তুই তোর মার কাছে যা। কয় না আমি তোমার পেটে হইছি তুমি আমার মা। কয় তোরে দুধ খাওয়াইতে পারি একটা শর্তে। কয় কি? কয় তুই একবার মা কইলে দুধ পাবি না, 2 বার মা কবি। 2 বার মা কইলে কি হয়? মামা। কি হয়? মামা, তাই না? এখনে জনই ক্ষুধা লাগে ওই পিছেতে কয় মামা দুধ খাবো। মানুষের জিগা এইটা কে? কয় আমার ভাই না। নারদ যখন কনিষ্ঠা আঙ্গুলি তার মুখের মধ্যে ধরতো তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাহলে ভক্তের কারণেও গুরু গর্ভবতী হইয়া গেছিল, যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে।